প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এক অসাধারণ গল্প। গল্পটি হলো বনী ইসরায়েলের 3 ব্যক্তির। এই গল্পটি আমাদের শেখায় আন্তরিক ইবাদত এবং আল্লাহর করুণা সম্পর্কে। আসুন আমরা জানি কিভাবে এই 3 ব্যক্তির নেক আমল তাদের বিপদ থেকে মুক্তি দিয়েছিল। একদিন বনী ইসরায়েলের 3 ব্যক্তি সফরে বের হন। মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন রাত হলো, তখন তারা বিশ্রামের জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেন। তখন হঠাৎ করে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার প্রবেশপথ বন্ধ করে দেয়। তখন তারা সেই পাথরটি সরিয়ে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই বের হতে পারছিল না। তারা বুঝতে পারলেন যে এই অবস্থা থেকে মুক্তির জন্য শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন তারা তাদের নেক আমলের উছিলায় আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। 3 জনের মধ্যে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, তুমি জানো যে আমার বাবা মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমি সারাদিন কাঠ কেটে সন্ধ্যার সময় বাড়ি ফিরে সবার আগে আমার মা বাবাকে দুধ পান করাতাম। একদিন আমি একটু দূরে গিয়েছিলাম গাছের খোঁজে এবং আমি ফিরে এসে দেখি তারা ঘুমিয়ে আছেন। আমি তাদেরকে না জাগিয়ে দুধের বাটি হাতে নিয়ে ফজরের আজান পর্যন্ত দাঁড়িয়েছিলাম এবং আমার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্ত ছিল। তারা ক্ষুধার তাড়নায় চেঁচামেচি করছিল। তাদেরকেও আমি দুধ পান করতে দিইনি। তারা যখন ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে, তখন আমি সেই দুধ প্রথমে তাদেরকে পান করিয়েছিলাম। এরপর আমার বাচ্চাদের মুখে দুধ তুলে দিয়েছিলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দাও। এই প্রার্থনার ফলে পাথরটি কিছুটা সরে গেল, কিন্তু তাতে বের হওয়া সম্ভব ছিল না। এরপর দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। একবার আমি তাকে অনেক লোভ দেখিয়ে তার সঙ্গে যৌন মিলন করতে চাইলাম, কিন্তু সে কখনোই রাজি হয়নি। পরে এক সময় সে দুর্ভিক্ষের কবলে পড়ে আমার কাছে আসে। তখন সে আমার কাছে সাহায্যের জন্য আসে এবং আমি তাকে বললাম, তোমাকে আমি সাহায্য করতে পারি, কিন্তু আমার সঙ্গে তোমার যৌন মিলন করতে হবে। তখন সে সেই দুর্ভিক্ষের কারণে রাজি হয়েছিল এবং আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম। যখন আমি তাকে আয়াত্তে পেলাম, সে বলল, আল্লাহকে ভয় করো এবং বিনা বিবাহে আমার পবিত্রতা নষ্ট করো না। এই কথা শুনে আমি আপনার ভয়ে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, যদিও সে আমার একান্ত প্রিয় ছিল এবং আমি ওই দিন যে স্বর্ণ মুদ্রা তাকে দিয়েছিলাম তার দাবিও পরিত্যাগ করলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের উপর আসা এই মুসিবত দূর করে দাও। এই প্রার্থনার ফলে পাথর আরও কিছুটা সরে গেল, কিন্তু তাতেও বের হওয়া সম্ভব হচ্ছিল না। এবং সর্বশেষ তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি কিছু লোককে মজুর রেখেছিলাম এবং কাজ শেষে সবাইকে মজুরি দিয়েছিলাম, কিন্তু এক ব্যক্তি মজুরি না নিয়েই চলে যায় এবং তার মজুরির টাকা নিয়ে আমি অনেক দিন অপেক্ষা করার পর সেই টাকাগুলো দিয়ে একটি ছাগল কিনি এবং সেই একটি ছাগল দিয়ে অনেকগুলি ছাগল হয়। কিছু মাস বা কিছু বছর পর সে আমার কাছে এসে তার মজুরি চায়। তখন আমি তাকে বলি, এই সব উট, গাভী, ছাগল যা তুমি দেখছো তা সবই তোমার মজুরির ফল, আর এগুলো সবই তোমার
তুমি নিয়ে যেতে পারো। সে অবিশ্বাস করে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে মজা করছো না তো? তখন আমি বললাম, না, আমি সত্যি বলছি। এরপর সে তার সব মাল নিয়ে চলে যায় এবং কিছুই ছেড়ে যায়নি। হে আল্লাহ, যদি আমি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূর করে দাও। এরপর পাথরটি সম্পূর্ণ সরে যায় এবং সবাই গুহা থেকে বের হয়ে যায়। প্রিয় দর্শক, এই শক্তিশালী হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আন্তরিক ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজ আমাদের জীবনকে রক্ষা করতে পারে। আসুন আমরা সবাই আমাদের কাজগুলোকে আন্তরিকতার সাথে করি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমিন। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও আকর্ষণীয় ইসলামিক গল্পের জন্য আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।